হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল হাসদাই গাইডেন্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই WBCS 2023 পরীক্ষার ফর্ম ফিল আপ করেছ, সেটার কিছু আপডেটস নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন হচ্ছে, আশা করি প্রিলিমিনারি কবে পরীক্ষাটা হবে। তো এইটা বন্ধুরা হয়তো তোমরা যদি এটা নিয়ে বেশি মাথা ঘামাও, তাহলে প্রথমেই বলবো WBCS পরীক্ষা যেরকম, WBCS চাকরিটা কীরকম সেটা আগে তো তোমাদের জানতে হবে। চাকরিটার কোনো অনিশ্চয়তা নেই, অনিশ্চয়তা নেই বলবো না, নিশ্চয়তা নেই। এখন কি কাজ করছি, পরে কি কাজ করব, 1 ঘন্টা পরে কি কাজ আসবে সেটা তোমাদের জানা থাকবে না। পরীক্ষাটাও তোমাদের খেয়াল রাখতে হবে, কালকে হবে না পরশু দিন হবে না 1 মাস পরে হবে না 5 মাস পরে হবে, সেটাও তোমরা বুঝতে পারবে না। তবে বন্ধুরা তোমাদের একটা জিনিস বলে রাখি, 2014 থেকে যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছিল, সেখান থেকে পিএসসি যে মূল লক্ষ্য পরিবর্তন করে এসছে, সেটা হচ্ছে যে প্রত্যেক বছরের পরীক্ষা প্রত্যেক বছরের মধ্যে কমপ্লিট করে সেটাকে রাজ্য সরকারের কাছে রেকমেন্ড করে দেওয়া। তাহলে এই যে পিএসসির লক্ষ্য, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি এক্ষুনি, যে 2023-এর যে WBCS পরীক্ষা, সেটা 2023 সালে মোটামুটি মেন পরীক্ষা হয়ে সেটা রাজ্য সরকারের কাছে ক্যান্ডিডেটদের যেগুলো সফল হবে তাদের লিস্টটা রেকমেন্ড হয়ে যাবে। এটাই হচ্ছে পিএসসির মোটো। আশা করি এটা এখনও চেঞ্জ হয়নি, 2014 থেকে 2023 পর্যন্ত এখনও এটা জারি থাকবে। অনেকেই তোমরা এখন চিন্তায় আছো, হয়তো 2 মাস পিছিয়ে গেলে বেশি পড়ার সময় পাবে। সেটা না ভেবে আমার টিপস একটাই, মনে করো 2 সপ্তাহ পরে পরীক্ষা ধরে নাও, সেই হিসাবে তোমরা প্রিপারেশন নিয়ে নাও। 2 মাস না পিছবে এটা ধরে নিয়ে তোমরা এগো। যত তাড়াতাড়ি প্রিপারেশন নেবে তোমরা ভালো জায়গায় থাকবে, আর এই লক্ষ্যেই তোমাদের এগোতে হবে। আমার রান্না করে প্রায় 5 বছর চাকরি কমপ্লিট হয়ে গেল। তো এর মধ্যে আমি যেটা বুঝেছি, সত্যি কথা যেটা বললাম প্রথমে, আমি এখন এই কাজটা ধরবো ভেবেছি 1 ঘন্টা পরে বা 1 ঘন্টার মধ্যে এই কাজটা করব। মাঝখানে হঠাৎ করে একটা কাজ চলে আসবে যে না, এটা এখনই ছাড়তে হবে। তার মানে চাকরির কেরিয়ারে বা চাকরির সময়ে তোমার কোনো নিশ্চয়তা নেই কি কাজ করবে। পরীক্ষার সময় তুমি কেন চাইছো 2 মাস সময়, 3 মাস সময়, 4 মাস সময়? এটা কখনো চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। চাকরি জীবনে যেরকম কোনো যৌক্তিকতা থাকে না, আমি এটা করব, এটা আগে এটা করব। পাবলিক সার্ভিসে তোমরা আসতে চাইছো, পাবলিকের ডিমান্ড যখনই হবে, পাবলিকের ডেফিনেশনটা আমি দিতে চাইছি না, বা পাবলিকের ডিমান্ড যে মুহূর্তে যে কাজটা চাইবে, মানে অথরিটি যেটা চাইবে, এখানে অথরিটির কথা না শুনলে ইনসাবঅর্ডিনেশনের ব্যাপারটা চলে আসে। এখানে তোমাদের হায়ার অথরিটির কথা শুনতেই হবে, আমাদেরও শুনতে হয়। তখন যেটা অথরিটি চাইবে সেই কাজটা তোমাদের নামাতে হবে আগে। অতএব কাজের ক্ষেত্রে যেরকম কোনো এখানে রুটিন টাইপের কিছু বানানো যায় না, যে এটা আগে করব, এটা পরে করব, এটা কালকে করব, এটা পরশুদিন করব, এটা করার কোনো জায়গা নেই। তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রেও বলি, যত তাড়াতাড়ি পারো ধরে নাও 2 সপ্তাহ পরে পরীক্ষা। 2 সপ্তাহ পরীক্ষা হলে কিভাবে প্রিপারেশন নিতে চাও সেটাই ধরে তোমরা এগোবে। খুব একটা বড় ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এডিট উইন্ডো আপাতত কালকে 3টে পর্যন্ত খোলা আছে। আশা করি বন্ধুরা, যদি কিছু ভুলভ্রান্তি থেকে থাকে, নিজের নাম বাদ দিয়ে যদি কিছু পরিবর্তন করতে হয় অ্যাপ্লিকেশনে, তাহলে কালকে 3টের আগে মোটামুটি তোমরা এক্ষুনি এটা পরিবর্তন করে নাও, নাহলে আর সুযোগ পাবে না। এছাড়াও অন্যান্য জীবিকা দিশা নিয়ে, অন্যান্য চাকরির যে এই মুহূর্তে যা সুযোগ, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা এরপর স্ক্রিনে চলে যাচ্ছি, বা WBCS পরীক্ষার ডিটেল কিছু গাইডলাইন, ডিটেল কিছু হাইলাইট নিয়ে
এরপর আমরা আসব পরের ভিডিওতে। আজকেই বলে রাখি, পরের ভিডিওতে আমরা আসব সামনের বছর থেকে। আশা করছি পুরো সিলেবাসটাই অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, ইউপিএসসি প্যাটার্নে চলে আসবে। এতদিন যে ধরনের পরীক্ষা হয়েছে সেটা থেকে পরের পরীক্ষার সিলেবাস কতটা ডিফারেন্স, কোন কোন জায়গায় ডিফারেন্স, একদম টিটস পিস ডিটেল আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা কিছু আপডেট যে নোটিফিকেশনটা এসছে সেটা নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এডিট উইন্ডো ওপেন হয়েছে, সেটা 5 মে থেকে 11 মে পর্যন্ত 3টে পর্যন্ত এই এডিট উইন্ডোটা খোলা থাকবে। এই এডিট উইন্ডোতে শুধু নিজের নাম বাদ দিয়ে, নিজের বলতে ক্যান্ডিডেটের নাম বাদ দিয়ে অন্যান্য যদি কিছু ভুলভ্রান্তি থেকে থাকে সেগুলোকে কারেকশন করার সুযোগ পিএসসি দিচ্ছে। তো বন্ধুরা, আর দেরি না করে আরেকবার চেক বুলিয়ে নাও, দেখে নাও কোথাও ফর্ম ফিল আপে ভুলভ্রান্তি আছে কি না। যদি ভুলভ্রান্তি থাকে নিজের নামটা পরিবর্তন করতে পারবে না, বাদবাকিগুলো কারেকশনের একটা সুযোগ পাচ্ছ। আবার বলছি, অ্যাপ্লিকান্টসের নাম বাদ দিয়ে অন্যান্যগুলো চেঞ্জ করা যাবে। আচ্ছা, তো বন্ধুরা, আমরা দেখে নিই যে WBCS 2023-এর এক্সাম ওভারভিউটা কীরকম সেটা সবাই জানো, সেগুলো নিয়ে ওভারভিউটা নিয়ে যাচ্ছি না। ABCD 4টে গ্রুপ, অফিসিয়াল ওয়েবসাইট কি সেটা নিয়ে যাচ্ছি না। তবু নতুন বন্ধুরা যারা সামনের বছর পরীক্ষা দেবে wbpsc.government.in বলে দিচ্ছি, এটাতে প্রিলিমিনারি, মেন, পার্সোনালিটি টেস্ট 3টে স্টেজে হবে। কোয়ালিফিকেশনটা কি? গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম, ঠিক আছে। ভ্যাকেন্সিটা কখনো আগের থেকে বলে দেওয়া থাকে না, ভ্যাকেন্সিটা পরে রাজ্য সরকার যেভাবে বলে। আর একটা জিনিস হচ্ছে যে পিএসসির যে WBCS এক্সিকিউটিভ, এটাই একমাত্র পরীক্ষা যেটা প্রত্যেক বছর হয়, অন্যান্য পরীক্ষাগুলো 1-2 বছর বাদে হয়। তো এটা জানি 28শে ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল। যাই হোক, প্রিলিমিনারি পরীক্ষাটা এখনো পর্যন্ত জুনে হবে এক্সপেক্ট করা হচ্ছে। যদি এটা পরিবর্তন হয়, সামনে যে পঞ্চায়েত ইলেকশন আছে, কিন্তু পরিবর্তন হলেও প্রথমেই একটা কথা বলে রেখেছি, যেটা হচ্ছে এই 2023-এর মধ্যে মেন পরীক্ষা নিয়ে পিএসসি ইন্টারভিউ নিয়ে রেকমেন্ড করবে, এটাই কিন্তু তাদের লক্ষ্য। সেই হিসাবে যদি আমরা ধরি, খুব বেশি কিন্তু লেট করার কোনো জায়গা নেই। যদি মাঝখানে আমাদের যে পঞ্চায়েত ইলেকশনও চলে আসে, যদি জুলাই দিকে হয়, মাঝখানে কিন্তু এই WBCS পরীক্ষাটা কিন্তু পিএসসি কন্ডাক্ট করবে, এটাই আশা করছি। খুব বেশি দেরি হয়ে গেল কিন্তু এই 2023-এর মধ্যে কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু তারা ডিক্লেয়ার করতে পারবে না, রেকমেন্ড করতে পারবে না। তা স্কেল অফ পে এটা জানার দরকার নেই, এটা যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ওখানে দেওয়াই থাকে। তো ARC এজ এলিজিবিলিটি কত? ARC ক্যাটাগরির পোস্টের জন্য 21 থেকে 36 বছর বয়স, গ্রুপ বির জন্য কিন্তু 20 থেকে 36 বছর বয়স, গ্রুপ ডির জন্য 21 থেকে 39 বছর বয়স। এজ রিল্যাক্সেশন SC ST ওয়েস্ট বেঙ্গলের 5 বছর, OBC 3 বছর, PWDর 45 বছর পর্যন্ত তারা দিতে পারবে। জেনারেল সায়েন্স সাবজেক্টে যেটা প্রিলিমিনারি কি থাকবে? জেনারেল অ্যাপ্রিসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন, জেনারেল ওভারভিউ অফ সায়েন্স সাবজেক্ট উইদাউট এনি হাই ডিগ্রি এক্সপিরিয়েন্স। হাই ডিগ্রি এক্সপেক্ট করে না, কিন্তু জেনারেল ওভারভিউ যেন থাকে, তাদের জেনারেল মোটামুটি তার ওভারঅল একটা নলেজ যেন থাকে। ইংলিশে কি থাকবে? সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজেস, ভোকাবুলারি, ফ্রেজাল ভার্বস, হোমোফোনস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে
কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, কারেন্ট যে ঘটনাবলী সেগুলো জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই থাকবে। হিস্ট্রির মধ্যে কি কি থাকবে? ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল হিস্ট্রি থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে, এবং ফ্রিডম স্ট্রাগল থাকবে, 19th সেঞ্চুরির রিসার্জেন্স, গ্রোথ অফ ন্যাশনালিজম, অ্যাটেনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এর মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ভূমিকা সেটা কিন্তু মেনসে খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, মাঝে মাঝে একটা চ্যাপ্টার থেকে 3-4টে কোয়েশ্চেন পর্যন্ত দিয়ে দেয়, এটা ভালো করে পড়ে রাখবে। জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল বলেই দেওয়া আছে, শুধু জিওগ্রাফি, ভারতের জিওগ্রাফি নয়, এমফেসিসটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলের উপরে। তো পড়তে হবে কি কি? ইন্ডিয়ান ফিজিক্যাল, ইকোনমিক এবং সোশ্যাল জিওগ্রাফি। ইন্ডিয়ান পলিটির মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আসছে, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, কনস্টিটিউশনাল, নন কনস্টিটিউশনাল স্ট্যাটুটরি বডিজ এটসেট্রা, জেনারেল মেন্টাল এবিলিটি, লজিক্যাল রিজনিং, কমন অ্যাপটিটিউড, এগুলো থাকলো। প্রিলিমের মধ্যে থাকছে কি কি? 8টা পার্টে থাকছে, সবগুলো 25 করে, টোটাল 200 মার্ক। ইংলিশ 25, জেনারেল সায়েন্স 25, কারেন্ট অ্যাফেয়ার্স 25, হিস্ট্রি 25, জিওগ্রাফি 25, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25। মানে ইতিহাসে দুটো পার্ট, একটা হচ্ছে এনসিয়েন্ট আর যে মিডিয়েভাল, ওটার 25 থাকছে, আর ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 থাকছে। জেনারেল মেন্টাল এবিলিটি থেকে 25 থাকছে। জেনারেল মেন্টাল এবিলিটি থেকে এই জায়গা থেকে আবার অ্যারিথমেটিক কিছুটা ঢুকে যাবে। আচ্ছা বন্ধুরা, এইখানে যেটা ইয়েতে ভুল দেওয়া আছে সেটা বলে দিই, ইন্ডিয়ান পলিটি ইন ইকোনমি, আর উপরে কি দেখলাম? ইন্ডিয়ান পলিটি শুধু, এইখানে ইকোনমিটা নেই, কিন্তু ইকোনমিটা এখানে ঢুকবে, এটা ঠিকমতো দেয়নি। মেন্সের যদি দেখি ওভারভিউ, পরে ডিটেলিংয়ে আমরা যাব পরের ভিডিওতে। তার আগে আমরা দেখি একটা ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা, উর্দু, সাঁওতালি, হিন্দি, এগুলো নেওয়া যাবে। এখানে আবার নেপালি আছে, নেপালিটা এখানে দেয়নি, যদিও এটা আসবে। যারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পেপার নিতে হবে, ইংলিশটা কম্পালসারি সবার জন্য। জেনারেল স্টাডিজ পেপার 1 200 থাকবে, জেনারেল স্টাডিজ পেপার 2 200 থাকবে, ইন্ডিয়ান পলিটি ইন ইকোনমি 200 থাকবে। এখানে প্রায় 100 করে পার্ট থাকবে। এটা 2023-এর রেসপেক্টে বলছি, 24-এ পাল্টে যাবে কিন্তু। অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং 200। অপশনাল সাবজেক্ট যদি নেওয়া থাকে, অতএব গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য আবার 200 200 400 দুটো পেপার, 400 নম্বরের দুটো পেপার দিতে হবে। পার্সোনালিটি টেস্টে 200 200 150 100। অতএব গ্রুপ এতে পরীক্ষা, গ্রুপ এ আর বিতে দিলে 1800 পরীক্ষা এই মুহূর্তে দিতে হবে। টোটাল প্রিলিমিনারি বাদ দিয়ে পার্সোনালিটি টেস্ট আর মেন পরীক্ষা সমেত 1800। গ্রুপ সিতে হলে 1350, আর গ্রুপ ডিতে যদি দিতে হয় তাহলে 1300 পরীক্ষা। তো বন্ধুরা, আমরা কাট অফ মার্কস যদি, আমি আগেও যেটা ফেসবুকে যে ভিডিও ছেড়েছিলাম সেটাতে আমি বলেছিলাম প্রায় অ্যাটেম্প করতে হবে 70% মতো, তাহলে মোটামুটি একটা জায়গায় দাঁড়াবে, কিছু ভুল ভ্রান্তি থেকেই যাবে। তো এইখানে আমরা কাট অফ মার্ক কীভাবে এসেছিল যদি দেখি, 2020-তে জেনারেল 127 মানে 65% প্রায়। তো ওই জন্য বলছি 70% যদি ইয়ে করে তাহলে কিছুটা ভুল ভ্রান্তি হয়ে এইটা দাঁড়ায়। ওবিসি এ 119, এসসি 113.6, এসটি 98.3, পিডব্লিউডি 96.3, ওবিসি বি 122। এটা 2020-র প্রিলিমসে। আমরা যদি দেখি 2021-এর প্রিলিমসে জেনারেল 121.67, ওবিসি এ 121.67, এসসি 114, এসটি 94.33, ওবিসি বি 121.67।
তাহলে মানে 70%-এর লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এগোতে হবে। এইটা যদি আমরা অ্যান্সার করে দিতে পারি তাহলে 4-5টা ভুল হবে, ভুল হয়েও আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো, যেটা মেনের পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে পারবো, এটা আশা করি। তো বন্ধুরা, আর দেরি না করে তাড়াতাড়ি পরীক্ষার প্রিপারেশনে লেগে পড়ো। আরেকটা বন্ধু, আমি একটা আপডেট দিয়ে দিই, যেটা পাবলিক সার্ভিস কমিশন এই মুহূর্তে একটা অ্যাডভার্টাইজ দিয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। এইটা আমি তো দেবই, তবু এখানে যেটা বলেছে, ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, fees through online and offline scheme and syllabus of the examination etc. will be available in the commission's website at www.ttps wbpsc.gov.in। এইটাতে সবাই আসবে। ক্যান্ডিডেটস ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি। মানে এই পিএসসির যে ওয়েবসাইট, সেটা রেগুলার বেসিসে তোমাদের অবজার্ভ করে যেতে হবে। তারা এই পরীক্ষাতে বসতে চাইছো, আমিও নজর রাখবো, আমিও আপডেট দিতে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামিনেশনের আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।